আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আর কি। অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে কাজের চাপ। তারপর হচ্ছে যে আমাদের অফিসে একটু কাজ চলতেছে, রিপেয়ার করতেছি চারদিকটা আর কি, একটু সুন্দর করার চেষ্টা করতেছি আর কি। তো সেটারইও বিশাল ঝামেলা আর কি, যে একবারে কারখানা বন্ধ করে দিয়ে তো আমরা আর অফিস সুন্দরের কাজগুলো করতে পারছি না, কারণ যেহেতু এটা হচ্ছে আমাদের অর্ডারের জিনিস, যে সময় মতো আমাদের ডেলিভারি দিতে হবে আর কি। তো যাই হোক, মানে অনেক ঝামেলার পরে তারপর আমরা কাজ বন্ধ রাখিনি, কাজ কিন্তু আলহামদুলিল্লাহ চলতেছে। তো তারপরে হচ্ছে যে আমাদের স্পেশাল একটা অর্ডার আসছে মাটির পট। এটা হচ্ছে যে আমাদের প্রায় 9,000 পিসের মতো একটা অর্ডার। তো 9,000 পিসের মধ্যে আমি রমজান মাসে বলেছিলাম যে 1,000 পিস আমি দিব ডেলিভারি আর কি, যে দুইটা কালার মিলাই আর কি। তো সেটাই বার্নিশ টার্নিশ করতে বসে গেছে আর কি। ওটাতে আগে সাদা কালার রং করা হতো, বাট এখন আর সাদা রং নাই, এখন ন্যাচারাল কালারই করি। তো ঝামেলাটা অনেকটা কমে গেছে আর কি। আর এইদিকে রেনু অনেক দিন আগে এক বস্তা রেনু নিয়ে আসা হয়েছিল। তো সেই রেনু গুলাকে আজকে বের করে একটু হিসাব কিতাব করে কোন প্রোডাক্টের জন্য কত পিস রেনু আমার প্রয়োজন, তো সেগুলা বের করে একটু সুন্দর করে গুছগাছ করে নিচ্ছি আর কি। সবকিছু গুছগাছ করে নিলে হবে কি, আমার কাজ করতে একটু সুবিধা হবে আর কি। হিসাব করে দিয়ে দিব, আর বাদ বাকি যা থাকবে সেটা আমি সুন্দর করে একটা বক্সের মধ্যে রেখে দিব, এটা সুন্দরভাবে থাকবে আর কি। আবার যখন হচ্ছে আমাদের অর্ডারটা আসবে তখন আবার আমরা সেই কাজটা সেই জিনিসটা আমরা কাজে লাগাতে পারবো। এই হচ্ছে দেখেন আমাদের রেনোর একদম, মানে কতগুলো আনা হয়েছিল একটা বস্তা, আসলে এখানে কত পিস আছে সেটা আমি হিসাব করিনি, কারণ আমার যে কয় পিস দরকার আমি সেই কয় পিসই করবো। আর এই পিঙ্ক কালার রেনোটা দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে পিঙ্ক কালারের সাথে। এবার আমাদের কালার কম্বিনেশন এতটা ভালো যাবে যা আসলে আমি কল্পনা করতে পারিনি যে এতটা সুন্দর লাগবে আর কি। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাকে পুরোপুরি দেখাবো যে আসলে এই জিনিসগুলা দিয়ে আমরা মাটির পটটা কিভাবে আমরা সাজাবো, আর কিভাবে এটার কস্টিং করা হয়, কিভাবে এটা ট্যাগ লাগানো হয়, সেই সবকিছু আপনাদেরকে আমরা বলবো। কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এটার দাম কত, এটার আসলে এটা কিভাবে তৈরি করেন, বা এটা জিনিসপত্রগুলো কোথায় পান। তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো, তবে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। কিছুদিন আগে আমাদের এত পরিমাণে ঘাসের প্রবলেম ছিল যে ঘাস ছিল না, ঘাসের জন্য আমরা কাজ করতে পারি নাই। তারপর হচ্ছে যে দেশের পরিস্থিতি খারাপ ছিল, ইন্ডিয়া থেকে মালামাল আসতেছিল না। তারপরেও যারা এর আগে যারা ইন্ডিয়া থেকে মালামাল নিয়ে আসছিল তাদের কাছ থেকে তো আমরা কিছুটা নিয়ে আমরা কাজ চালাই গেছি, কাজ আমরা বন্ধ রাখিনি। আর এই যে এটা হচ্ছে যে আমাদের গোলাপ, তবে এটা স্যাম্পলে ছিল কামিনী লেখা, কিন্তু আমার মনে হয় না যেটা কামিনী ফুলের মতো হয়েছে, এটা অনেকটা গোলাপের মতো। তাই যাই হোক, আমরা সাদা পাপড়ি দিয়ে একটা একটা করে ফুলগুলা তৈরি করে নিয়ে আসছি, বাইরে থেকে করানো হয়েছে, কারণ অফিসে যেহেতু কাজের চাপটা বেশি, লোকজন কম। তো তার জন্য আমাকে বাইরে থেকে কাজগুলো করে নিয়ে আসতে হয়। তো যাই হোক, বাইরে থেকে করে নিয়ে আসি, আর যেখান থেকে করে নিয়ে এসে আবার কাজ হলেই হবে। আর এই যে দেখেন, 3টা করে ফুল আমি আইকা দিয়ে লাগাচ্ছি আর কি। এর আগে না বুঝতে পারিনি জানেন, প্রথম প্রথম যখন অর্ডারটা আসছিল তো এতটা বোকা বোকা মনে হয়েছিল নিজেদের কাছে, আর কিভাবে লাগাবো ফুলটা, গ্লু স্টিক দিয়ে লাগাবো না ফেভিকল দিয়ে লাগাবো, নাইকা দিয়ে লাগাবো। তো প্রথম প্রথম আমাদের রূপা যখন ছিল তখন রূপা বলে কি মামা এটা আমরা গ্লু স্টিক দিয়ে লাগাই। তো গ্লু গান মেশিন গরম দিয়ে গ্লু স্টিক দিয়ে একটা একটা করে বসে বসে লাগানো, তখন সেটাই মনে হচ্ছিল যে খুব সহজ একটা কাজ। তারপরে চিন্তা ভাবনা করলাম যে এটা তো আসলে আমি একদিনে শেষ করব না, একদিনে শেষ না করলে খামাখা আমার গ্লু স্টিক খরচ করার দরকার কি, আমি আইকা দিয়ে সুন্দর করে বসে রেখে দিই তাহলে তো হয়ে যাবে। তো এমন করে চিন্তা ভাবনা করতে করতে না আপনার অনেকটা আইডিয়া চলে আসছে। এখন আলহামদুলিল্লাহ একদিনে অনেক কাজ করা যায়, একদিনে প্রায় 500 পিসের ফুল লাগানো যায়, 500 পিস কাজ করা যায়, অসম্ভব কিছু না, সবই সম্ভব। আগে ধরেন সারাদিনে 100 পিস কমপ্লিট করতে পারতাম। তো আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসই দেখবেন যে প্রথম অবস্থাতে করতে গেলে একটু সময়টা বেশি লাগে আর কি। তো পরের বার যখন আপনি করবেন তখন আরেকটু সময় কম লাগবে, তারপরের বার যখন করবেন তখন আরেকটু কম লাগবে। এই যে আইকা দিয়ে একটা একটা করে ফুল আমি এভাবে বসায় রাইখে দেবো আর কি। যেহেতু আজকে আমার এটা ধরা ছোঁয়ার দরকারও নাই, কারণ একদিনের মধ্যে আমি ফুল লাগাবো, আরেকদিন আমি আরেক রকমের ফুল লাগাবো, আরেকদিন আমি পাতা লাগাবো, আরেকদিন আমি ঘাস লাগাবো, আরেকদিন রেণু লাগাই আমি বক্স করে ফেলবো। তো এরকম করে কাজ না করলে আসলে একা হাতে এতগুলা কাজ করা সম্ভব না। আবার সবাই যখন ছিল, যখন একটা সময় অফিসে যখন অনেক মেয়েরা ছিল, এখন তো ভাগ্নিগুলো সবকটার বিয়ে শাদী হয়ে গেছে, মেয়ে মানুষ স্বামীর ঘরে যাইতে হবে, তো ওরা চলে গেছে। এখন যারা আছে তারাও আলহামদুলিল্লাহ এত সুন্দর করে কাজ করে, মানে আগের থেকে আমি মনে করি যে ওরা অনেকটা দায়িত্ববান হয়ে গেছে আর কি। যে যেটাই করে নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করে আর কি, একটা কথা বারবার বলতে হয় না। হ্যাঁ,
তো যাই হোক, আমি একটা একটা করে ফুল এভাবে লাগাই রাখবো। লাগানোর পরে আপনাদেরকে দেখাবো আমাদের ওই ঘরে কি কাজ চলতেছে। এই ঘরে আবার সেম এই মাটির কাজই চলতেছে, কিন্তু এটা হচ্ছে পার্পেল কালার আর ওটা হচ্ছে পিঙ্ক কালার। এটার একটা ছোট্ট একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হলো যে অফিস কর্তৃপক্ষ যখন এটার মধ্যে ক্যান্ডেল করা হইতো আর কি, ছোট ছোট পটের মধ্যে মানে প্রদীপের মতো আর কি, ক্যান্ডেল মানে মোম দিয়ে ওই বানানো হতো। তো সেই লোক এখন আর সেই অর্ডারটা আসে না। তো এত পরিমাণে ওনাদের কাছে মাটির পট স্টকে ছিল, তো সেগুলা কি করবে। তখন একদিন আমাকে ডাইকা বলতেছে যে আপনি মাটির পট নিয়ে যদি কিছু করতে পারেন তাহলে একটু কিছু করেন। তখন আমি বললাম যে দেখতে খুব সুন্দর লাগলো, খুব কিউট লাগলো, একটা তিনটা মাটির পট আমাকে দিল তারা, যে নিয়ে এসে কিছু করেন। তো আসার পরে যখন মাটির পটটা আমি হাতে পাই, তখনই মাথার মধ্যে না অনেক কিছু ঘোরপাক করতেছে যে মানে কিভাবে কি করব, কিভাবে কি করব। পরে আমাদের যে ডিজাইনার যারা ছিলেন, তো ওনারা আমাকে একটা সুতার মতো, সুতা আছে কিছু ছোট ছোট করে কেটে আমাকে 3-4 রকমের সুতা দিল হাত, বলে যে এই কালারের মধ্যে আপনি কাজগুলো করবেন। তো চিন্তা করলাম যে এটা সুতার কালার, আমি ফুলের কালার গুলা কিভাবে করবো। তো যাই হোক, আনার পরে 3টা মাটির পট আমি রং করি। তো 3টা মাটির পট আমি রং করার পরে আমি সাজানোর পরে 3টার মধ্যে 2টা অ্যাপ্রুভ করে, আর একটা বলে চেঞ্জ, একটু কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আসেন। ওনারাই কিন্তু আমাকে কালার দিছে যে কি কি কালার হবে। ওনারাই বলতেছে যে ভাইয়া একটু চেঞ্জ করে নিয়ে আসলে জিনিসটা ভালো হবে, খুব একটা রং চঙা আমরা পছন্দ করি না। তো আমিও রং চঙা করি না, ন্যাচারাল কালারই করছি। আমার সবসময় ন্যাচারাল কালার, হালকা ফুলকা কালার গুলোই ভালো লাগে আর কি। তো করার পরে তখন ওনারা যখন আমাকে বললো যে ভাইয়া একটা পট চেঞ্জ করে আপনি কালারটা চেঞ্জ করে নিয়ে আসেন, তখন ভাবলাম যে না, এতগুলা করার দরকার নেই। আমি জানি এটা যখন অর্ডার আসবে, এত পরিমাণে আসবে, আমরা হিমশিম খাবো কাজ করতে। এটা করতে করতে আমাদের সময় শেষ। 1 মাসের মধ্যে আমরা 2বার প্রোডাক্ট কিছুতেই ডেলিভারি করতে পারবো না। তার চেয়ে ভালো আমি 2টাই করি, আর কোনো ঝামেলা নাই। তো বললাম না, আমি 2টাই করবো, আমি 3টা করবো না, আমার জন্য ঝামেলা হয়ে যাবে আর কি। তো প্রথম অবস্থা থেকেই সেই যে 500 500 600 700 করে অর্ডার আসতে আসতে এত পরিমাণে অর্ডার আসতেছে যা বলার মতো না। তো তারপরে কালার করতে তো বিশাল ঝামেলা। আপনারা আগের ভিডিও যারা দেখছেন, একবার আগের ভিডিও, তারা দেখবেন যে কালারের মধ্যে যে এত পরিমাণে বিরক্ত লাগতো। যখন মাটির পট গুলা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে এক একটা কিন্তু এক এক রকমের কালারের, ন্যাচারাল কালার, যেটা মাটিটা পোড়ার পরে কোনো পট একটু কালা হয়ে যাবে, কোনো পট একটু ন্যাচারাল কালার থাকবে, কোনো পট একটু লালচে কালার থাকবে। তো এই জিনিসটার মধ্যেই না রং বসাতে এত পরিমাণে ঝামেলা হতো যে আসলে বলার মতো না। তখন কি করব, কিছু করার নাই। তখন আবার ডিজাইনারের সাথে কথা বলে যে আমি রং করতে পারবো না, আমি যদি হয় আমি ন্যাচারাল কালার। ডিজাইনাররা বললো যে কোনো ব্যাপার না, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করবেন আপনি সেভাবে করে নিয়ে আসেন, আমরা অ্যাপ্রুভ করে দিব। তা আবার আমি ডিজাইনটা করে নিয়ে যাই। তো ডিজাইনটা করার পরে ওনারা আবার নতুন করে সিগনেচার করে দেয়, নতুন করে আবার প্রোডাকশনে যাচ্ছি। এর ভিতরে কিন্তু আমরা অনেকবার প্রোডাকশন করছি, বাট আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এই যে অফিসের মধ্যে যে একটা রিপেয়ারের কাজ চলতেছে, অফিসের মধ্যে একটু ঝামেলা চলতেছে, মানে কাজ কাম নিয়ে অফিসে অনেক কিছু কেনা বাকি আছে, অনেক কিছু করা বাকি আছে, অনেক সুন্দর করার ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ একটু একটু করে সবকিছু করবো। তো আজকে করবো না, কালকে করবো না, পরশু করবো। এদিকে কাজের চাপ বেশি, এদিকে এত পরিমাণে মানে ঈদের অর্ডার, কোনটা রেখে কোনটা করবো। তো তার জন্য ভিডিও করা হয় নাই, আপনাদের দেখানো হয় নাই। তো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এই কাজগুলো কিভাবে করেন, একটু একটু করে শেয়ার করবেন আর কি। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে এটার মধ্যে যেসব জিনিস আমরা সাজানো হচ্ছে আর কি, শুধু আমাদের মাটির পট আর ঘাস বাদে সম্পূর্ণ জিনিস কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে পিঙ্ক কালারটা, এই পিঙ্ক কালারটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। তো কমপ্লিট করতেছি আর কি, যে কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আমরা দেখাবো আর কি। শুধু পাতা লাগানো হয়েছে, ফুল লাগানো হয়েছে, হ্যাঁ, এখন পর্যন্ত ঘাস লাগানো লাগবে, রেনু লাগানো লাগবে, তারপর হচ্ছে ফাইনাল লুকে যাবে, তারপর হচ্ছে আমরা বক্স করবো আর কি। এই যে এটা কিন্তু এমনিতেই ভালো লাগতেছে, এটা কিন্তু ঘাস লাগালে কিন্তু আরো সুন্দর লাগবে। দেখেন মাটির পটটা দেখতে মানে এতটা কিউট লাগে বার্নিশ করার পরে। ওই যে ক্লিয়ার বার্নিশ, যেটা আপনারা ফার্নিচারে যে বার্নিশটা করেন, সেই বার্নিশটা আপনাদের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া কি বার্নিশ আপনারা ইউজ করেন। আমরা হচ্ছে ক্লিয়ার বার্নিশ, যেটা ফার্নিচারে যে বার্নিশটা ই করা হয়, লাগানো হয় বার্জারের। তো সেই বার্নিশটা দেখেন মাটির পটের মধ্যে কি চকচক করে আর কি। এটা কিন্তু দেখতে অনেকটা সিরামিক্স মনে হয় না, কিন্তু আসলে কিন্তু এটা মাটির পট। এটা রং করার পরে, এটা যখন রং করা যাইতো সেই সময়টা দেখতে আরো সুন্দর ছিল, একদম ভয়ঙ্কর এক সুন্দর আর কি এটা। তো রং করতে যেহেতু ঝামেলা, একটু একটার সাথে একটা লাগলেই রং উঠে যায়, ঝামেলা হয়ে যায়, তার জন্য হয়তো আর ওটা রং করা হবে না আর কি, কোনোদিনও হবে না। তো যাই হোক, ওটা চলে গেছে, চলে যাক, কোনো ব্যাপার না। আমরা এটাই করতে চাই
ন্যাচারাল কালারটা করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নতুন কিছু দেখাবো। আমরা নতুন কিছু স্যাম্পল নিয়ে আবার আসতেছি কিছুক্ষণের মধ্যেই, মানে কিছুক্ষণের মধ্যে না, সরি, কিছুদিনের মধ্যে। তো আপনারা আমাদের পাশে থাকবেন, দেখবেন আমরা নতুন কিছু করবো আর কি। আপনারা তো অনেক কিছু দেখালাম আপনাদেরকে, বক্রম দিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ফুল দিয়ে কাজ করতে হয়, কিভাবে পাতা দিয়ে কাজ করতে হয়, কিভাবে ঘাস দিয়ে কাজ করতে হয়। তো সামনে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানো বাকি আছে। আপনারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই প্রোডাক্টটার, এটার মানে প্রাইস কত সেটাও আপনাদেরকে ভিডিও শেষে আমি দেখাই দিব। এখন আগে সিস্টেম ছিল যে প্রাইস ট্যাগ আমরা লাগাবো না, আমরা শুধু লোগো ট্যাগ যেটা সেটা আমাদের কোম্পানি থেকে দিয়ে দিবে। তো এখন ওনারা বলতেছে যে না, প্রাইস ট্যাগটা আমরা লাগাই দিব, ব্যাপার না। তো প্রাইস ট্যাগ লাগানোর জন্য আমাদেরকে আলাদা পেমেন্ট দেওয়া হয় আর কি, তো সেটার জন্য কষ্ট হয় না। প্রাইস ট্যাগ লাগানোর জন্য যদি একটা কর্মীও আমরা রেখে দিই, তো আলহামদুলিল্লাহ ও লাগাই শেষ করতে পারবে। আর ওখান থেকে যে টাকাটা দিবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ওরা দেয় ট্যাগ লাগানোর জন্য। তো আপনাদের সাথে এটাই ছিল শেয়ার করার, যে আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই যে এই তিনটা মেয়ে এখন আমাদের অফিসে আছে, রুনাও আছে, জান্নাতও আছে, জেরিনও আছে। ইনশাল্লাহ ঈদের পরে একদম পরিপূর্ণ দেখবেন আমাদের কারখানাটা। যেহেতু আমাদের কারখানায় কাজ চলতেছে, তার জন্য আমরা লোক এখন আপাতত নিচ্ছি না, টুকটাক করে আমরাই করতেছি। যতটুকু অর্ডার আছে ইনশাল্লাহ আমরা একটু দেরি করে গেলে, ধরেন আমরা যদি রাত 8টা 9টার দিকে যদি বের হই, মোটামুটি ভালো কাজ করতে পারি আমরা। আর বেশি মানুষের বেশি ঝামেলা, কম মানুষের কম ঝামেলা, কাজ বেশি হয়। আর বেশি মানুষের ঝামেলা বেশি হয়, কাজ কম হয়। মানে ওই যে কাজের ক্ষেত্রে গল্পটা একটু বেশি হয়, কাজটা একটু কম হয়। এখন দেখতেছি না, আলহামদুলিল্লাহ আমাদের এই মেয়েরা এত সুন্দর করে কাজ করতেছে যা বলার মতো না। তার পাশাপাশি আমরা সবাই সবার মতো করে কাজ করতেছি। এবার এই বাঁশের অর্ডার আসছিল প্রায় 750 পিস ঈদের অর্ডার। আর এই কালো বাঁশ যেটা ছোটটা, এটা আসছিল 650 পিস। তো আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু বর্ষাকাল না, বর্ষাকাল হইলে আবার বাঁশ টাস নিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতে হইতো আর কি। তো যেহেতু এটা মোটামুটি এখন শীতকাল বলা যায়, শীত শীত আছে, তো এই সময়টা বসন্তকালে, এই সময়টা বৃষ্টি বাদল না হলেই ভালো, বাসার কাজগুলা করে শান্তি আর কি। তাছাড়া হচ্ছে যে বৃষ্টি বাদল হইলে এই বাসার কাজগুলা করতে একটু ঝামেলা হয়ে যায়। এই মাটির পটের মধ্যে এই যে ঘাসটা দেখতেছেন, এই ঘাসের মধ্যেও ফাঙ্গাস ধরে যাবে। তবে আলহামদুলিল্লাহ ঘাসের যে কষ্টটা আমাদের ছিল এখন আর সেই কষ্টটা নাই। এখন অনেক ঘাস আমাদের স্টকে রেখে দিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ যে ঘাস আমাদের কাছে আছে আমরা একটা বছর সুন্দর করে কাজ করতে পারবো, যেই পরিমাণে অর্ডার আমাদের থাকে। তো আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে ঘাস দেয় তাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখেন, এটা হচ্ছে ফাইনাল লুক, এটাতে আর কোনো কিছু করা হবে না, শুধু প্রাইস ট্যাগ লাগানো হবে। এটার দাম মেবি 80 টাকার মতো, মানে ই সহ আর কি, আর ভ্যাট সহ। তো আমি জানি না, আমি যখন বারকোড বের করব আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখেন পিঙ্ক কালারটা, আমাদের হাতে না অনেক ছোট ছোট পাতা ছিল, বট পাতাটা, তো সেই বট পাতাটাই আমরা কাজে লাগাই দিছি আর কি। খামাখা ফেলে দিব কেন। আর আমাদের এই প্রোডাক্টটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই 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 একটা কমেন্ট করে জানাবেন। আমি অনেক খুশি হব সত্যি কথা বলতে গেলে, যে আপনাদের এত ভালো ভালো মানে কমেন্ট পাই, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, সবকিছুতেই ভালো লাগে আর কি। আর এই যে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটার এই যে প্রাইস ট্যাগটা আপনি দেখাই, 95 টাকা প্লাস, 95 টাকা 24 পয়সা প্লাস ভ্যাট। তো এটা আমাদের কিন্তু কম, এটা কিন্তু কাস্টমার প্রাইস আর কি, যে কাস্টমার যে টাকা দিয়ে কিনে নিবে আর কি, এটা হচ্ছে সেই প্রাইসটা। আপনারা একটু বলবেন তো দামটা কি বেশি হয়ে যায়? আসলে কি, যারা ড্রাই ফ্লাওয়ার করে, যারা ড্রাই ফ্লাওয়ার করতো তারা আসলে কি কষ্টটা বুঝবে। আর যারা ড্রাই ফ্লাওয়ার করে না, যারা কাস্টমার, তারা আসলে শিল্পীর চোখে দেখবে না একটা মানুষ কতটা পরিশ্রম করে এটার প্রতি, সেটাও তাদের কোনো আইডিয়া নেই। তারা হুটহাট করে একটা দাম দিয়ে ফেলবে, হুটহাট করে একটা আম, মানে একটা কথা বলে ফেলবে। তো তাদেরকে বলবো যে একটু দয়া করে একটু হাতের কাজ, তো একটু মূল্য দেওয়ার চেষ্টা করবেন আর কি। একটু বুঝবেন যে এটা তো হাতে তৈরি, এটা তো মেশিনে তৈরি না। এটা লোকাল কোনো মার্কেটেও আপনি এরকম কোনো ডিজাইন পাবেন না, লোকাল কোনো মার্কেটেও আপনি এই জিনিসগুলো পাবেন না। হ্যাঁ, যারা ড্রাই ফ্লাওয়ারের কাজ জানে তারা কাজটাকে খুব ভালোবাসে, যারা যত ধনী হোক যত শিক্ষিত হোক কাজটাকে তারা সম্মান করে, তারা বোঝে। তো আলহামদুলিল্লাহ যাদের ভালো ভালো কমেন্ট আমরা পাই, আলহামদুলিল্লাহ তারা খুব ভালো, আমাকে অনেক সাপোর্ট দেয়। হোয়াটসঅ্যাপে ফোন করেও আপুরা খুব সুন্দর সুন্দর করে কথা বলে, বেশ ভালোই লাগে আর কি। আবার কিছু কিছু ভাইয়ারা আছে, কিছু কিছু আপুরা আছে, তাদের গল্প আমরা অনেক দিন শেয়ার করবো, যে তারা এত মাথা গরম করার মতো কথা বলে, এটা শুনলে না খুব কষ্ট লাগে, খুব বিরক্ত লাগে আর কি। আর কিছু কিছু মানুষ দেখেন দেশে না, দেশের বিদেশ থেকেও ফোন করে আমাদের সাথে কথা বলে, বেশ সুন্দর।
বেশ ভালো লাগে আর কি। তো আপনারা মানে আমাদের কাজের যেভাবে আমরা কাজগুলো করি, যদি আপনারা যদি মনে করেন যে ভাইয়া কাজটা এইভাবে নাকি এভাবে করলে ভালো হয়, আমাদের ডিজাইনের ক্ষেত্রে যদি একটু আইডিয়া দিতে পারেন যে ভাইয়া সরি এই ডিজাইনটা এভাবে না দিয়ে এভাবে দেন, বেশ ভালো লাগবে। তো আমিও খুব খুশি হব। দয়া করে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কথা বলবেন, আমারও খুব ভালো লাগবে আর কি। তো যাই হোক, এই কালোটা দেখেন কি ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বেশ সুন্দর লাগতেছে। এই কালো পটগুলো না আমার কাছে বেশ ভালো লাগে আর কি, দেখে লাইটের আলোতে এত পরিমাণে সুন্দর লাগতেছে যা বলার মতো না। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করবো না, অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে, ভুল হলে ক্ষমা করবেন। আর আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটাও একটু জানাবেন। আর আমাদের ভিডিওতে কি কি আরো আপডেট করতে হবে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।